প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় দোয়ার গুরুত্ব ও দোয়া কবুল হওয়ার শর্তসমূহ। আমরা জানব দোয়া কেন গুরুত্বপূর্ণ, কিভাবে আমাদের দোয়া কবুল হতে পারে, দোয়ার জন্য বিশেষ সময় কখন। তাহলে আসুন শুরু করা যাক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অর্থ, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ নিজেই আমাদের দোয়ার আদেশ দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের দোয়া কবুল করবেন। এখন আমরা জানব দোয়া কেন এত গুরুত্বপূর্ণ। দোয়া হলো ইবাদতের মূল অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ হুয়াল ইবাদাহ। অর্থ, নিশ্চয় দোয়াই ইবাদতের মূল। এই হাদিস থেকে বোঝা যায় দোয়া শুধু চাওয়া পাওয়ার মাধ্যম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত। কারণ দোয়া করার মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে এবং তার অসহায়ত্ব প্রকাশ করে। দোয়া বান্দার বিনয় ও নির্ভরতা চিহ্ন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থ, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াত থেকে আমরা দুটি শিক্ষা পাই। দোয়া হলো বান্দার বিনয়ের প্রকাশ। দোয়া করা মানে স্বীকার করা যে আমরা অসহায় এবং আমাদের সমস্ত চাহিদা একমাত্র আল্লাহই পূরণ করতে পারেন। যারা দোয়া করে না তারা অহংকারী। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যারা দোয়া করতে অবহেলা করে তারা আসলে অহংকারী। কারণ দোয়া করা মানে আল্লাহর উপর নির্ভরতা প্রকাশ করা। আমরা কি প্রতিদিন আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করি, নাকি শুধু প্রয়োজনের সময় আল্লাহকে স্মরণ করি? দোয়া বিপদ আপদ থেকে মুক্তির মাধ্যম। আল্লাহ বলেছেন, মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ। অর্থ, কে সেই সত্তা যিনি সংকটে পড়লে তার দোয়া কবুল করেন এবং কষ্ট দূর করেন। সূরা নামল। এই আয়াত থেকে বোঝা যায় যখন বান্দা চরম বিপদে পড়ে তখন যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, দোয়া করে, আল্লাহ তার বিপদ দূর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ ইয়ানকাতিউ মিম্মা নাসালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহ বিদ-দুআ। অর্থ, দোয়া সেই বিপদ থেকেও রক্ষা করে যা নেমে এসেছে এবং যা এখনো আসেনি। হে আল্লাহর বান্দারা, তোমরা বেশি বেশি দোয়া করো। তিরমিজি। দোয়া কবুল হওয়ার শর্তসমূহ। খালেস নিয়তে দোয়া করা। দোয়া শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকতার সাথে করতে হবে। দৃঢ় বিশ্বাস থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবাহ। অর্থ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি তা কবুল করবেন। হারাম থেকে বেঁচে থাকা। হারাম উপার্জন বা হারাম খাদ্য গ্রহণ করলে দোয়া কবুল হয় না। ধৈর্য ও নিয়মিত দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কতিআতি রাহমিন মা লাম ইয়াস্তাজিল। যতক্ষণ না কেউ পাপের জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে এবং যতক্ষণ না সে অধৈর্য হয় ততক্ষণ তার দোয়া কবুল
হতে থাকবে। দোয়া কবুলের বিশেষ মুহূর্তসমূহ: 1. তাহাজ্জুদের সময়। 2. আযান ও ইকামতের মধ্যবর্তী সময়। 3. জুমার দিনে আসরের পর। 4. রোজাদারের ইফতারের মুহূর্তে। 5. বৃষ্টি পড়ার সময়। 6. সিজদার মধ্যে। 7. আরাফার দিন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু আমাদের চাওয়া পাওয়ার মাধ্যম নয়, বরং এটি আত্মার প্রশান্তির উৎস। দোয়া করলে অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়, আমাদের গুনাহ মাফ হয়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহুম্মা তাকাব্বাল দুআআনা ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া আসলিহ হালানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাকিনাতুল ইবাদার সাথেই থাকবেন। মা আসসালাম।